إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل فرض عليكم أن تتقوه والرسول صلى الله عليه وسلم كان يوصي أصحابه أن يتحلوا بالتقوى والتقوى وصية الله الأولين والآخرين فمن اتقى الله عز وجل دخل جنته ومن لم يتق الله عز وجل فإنه سيسأل عنه يوم القيامة সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করে অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো, যেই তাকওয়া অবলম্বন করলে আমরা জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা আমাদের থাকবে না। আর যত বাধা হবে তত বাধা তাকওয়া না থাকার কারণেই হবে। জান্নাতে যাওয়ার পথে যত বাধা সব তাকওয়া না থাকার কারণে হবে। তাকওয়া কী জিনিস? তাকওয়া হচ্ছে আল্লাহ সম্পর্কে সবসময় সচেতন থাকা, তার ভয় আপনার মনে থাকা, তার কাছে আশা করার কথা আপনার মনে থাকা, তার ভালোবাসা আপনার মনে জাগরুক থাকা। সার্বক্ষণিক যে ব্যক্তি তিনটি জিনিস তার অন্তরের মধ্যে রাখতে পেরেছে সেই ব্যক্তি তাকওয়ার অধিকারী হতে পেরেছে। তাকওয়ার অধিকারী হওয়ার জন্য বড় কিছু নয়, বড় বেশি দরকার হচ্ছে ফরজগুলি যথাযথভাবে আদায় করা আর নফল কাজ যতটুকু পারে ততটুকু করা, ফরজ কাজ থেকে কখনো দূরে সরে না যাওয়া এবং এটা মনে রাখা কেউ ফরজ আল্লাহ যা তার উপর ফরজ করেছে তা ব্যতীত অন্য কিছু দিয়ে আল্লাহ তাকওয়া অবলম্বন করতে পারবে না। ফরজ কাজের গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে ফরজ কাজ হিসাবে আমাদের ঘোষণা করেছেন সেগুলিকে দুনিয়ার সমস্ত কিছুর উপর প্রাধান্য দিতে হবে। এই জন্য যেগুলি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসবে এগুলির কারণে তাকওয়া অর্জিত হবে। তাকওয়ার পথে বাধা যে সমস্ত জিনিস হয় সেগুলি হচ্ছে ফিতনা। দুনিয়ার বুকে ফিতনার অভাব নেই। আজকে আমরা আলোচনা করতে চাই যে দুটি জিনিস আপনার ঘরেই থাকে কিন্তু এগুলি ফিতনা, আপনার জন্য পরীক্ষার সামগ্রী। আল্লাহ তাআলা স্ত্রী সন্তানদেরকে আপনার জন্য পরীক্ষার সামগ্রী বানিয়েছেন, কিন্তু এগুলির প্রতি মায়া মহব্বত ভালোবাসা এগুলি অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। এগুলি ফিতরাতান মানুষের অন্তরের ভিতরে আছে। এই প্রমাণ আল্লাহ তাআলা বলেছেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মানুষের জন্য স্ত্রী সন্তানদের ভালোবাসা
তাদের অন্তরে সুশোভিত করে দেয়া হয়েছে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন আল্লাহ তাআলা? দুনিয়া আবাদ করা দরকার। যদি এগুলি না থাকতো, দুনিয়াতে মানুষ দুনিয়াকে আবাদ করতো না। দুনিয়াতে মানুষ ঘুরে বেড়াতো ভবঘুরের মতো, তারা কোনো উদ্দেশ্যহীনভাবে চলতো। আল্লাহ তাআলা এগুলিকে দিয়েছেন যাতে মানুষের অন্তরের মধ্যে এইটা আসে যে দুনিয়াকে আমার আবাদ করতে হবে। কিন্তু একটা হচ্ছে দুনিয়া আল্লাহর নির্দেশনা, সেটা অনুসারে দুনিয়াকে আবাদ করা। আরেকটা হচ্ছে দুনিয়ার প্রীতি জমে যাওয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা এসে যাওয়া। যত বেশি দুনিয়ার দিকে আপনি ঝুঁকে যাবেন, ততই আপনি পরীক্ষায় নিপতিত হবেন এবং আল্লাহর কাছ থেকে তত দূরে সরে যাবেন। এই জন্য এগুলিকে সুশোভিত করে দেয়া হয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি কি আল্লাহর কথা শুনে যতটুকু না হলে চলে অতটুকু নেবেন, নাকি দুনিয়ার প্রতি ইথার করবেন, দুনিয়াকে প্রাধান্য দিবেন? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাত খায়ের, অত্যন্ত কল্যাণের, এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী আবাসের। সে আখিরাতের প্রতি তোমাদের টান কম, দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ততা বেশি দেখাও। যদি এটা না থাকতো, দুনিয়ার প্রীতির বিষয়টা না থাকতো, তাহলে ঈমানদার এবং ফাসিকের মধ্যে পার্থক্য প্রকাশ পেত না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের অন্তরে ভালোবাসাটা দিয়েছেন দুনিয়ার প্রতি। এটা না থাকলে কে ঈমানদার কে ফাসিক প্রকাশ পেয়ে যেত না। কিন্তু আল্লাহ তাআলা এটাই চান যে দুনিয়ার বুকে এমন দুইটি শ্রেণী থাকবে, এক শ্রেণী জান্নাতের পথে চলবে, আরেক শ্রেণী জাহান্নামের পথে চলবে। যে ব্যক্তির ঈমান শক্তিশালী হবে, সে কোনোদিন আল্লাহর মহব্বতের উপরে কাউকে স্থান দিবে না। তার জীবনের সমস্ত উদ্দেশ্য থাকবে যে দুনিয়াকে আমি আখিরাতের কর্মক্ষেত্র হিসেবে তৈরি করব। আর দুনিয়া মাজরাতুল আখিরা হিসেবে সে নিবে, দুনিয়াকে আখিরাতের কর্মক্ষেত্র বানাবে। সন্তান সন্ততি এগুলোকে সে আখিরাতমুখী করবে, আখিরাতের ফসল হিসাবে নিবে। অথবা এগুলোকে যদি দুনিয়া বিমুখ হয়ে যায়, আখিরাত থেকে বিমুখ হয়ে যায়, তখন এগুলিকে বাদ দিয়ে আল্লাহর জিকিরের মধ্যে সময় কাটাবে। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ এগুলি দুনিয়ার জীবনের জিনা, সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার বুকে মানুষের মধ্যে সন্তান এবং সম্পদ, দুনিয়ার সৌন্দর্য আছে, কিন্তু যেগুলো যদি আখিরাতমুখী না হয়, তাহলে সেটা তার জন্য বিপদের কারণ হবে। তাহলে কি করতে হবে? যখন দেখবেন যে দুনিয়া আপনার আখিরাতমুখী, সেগুলো আপনাকে করছে না, আপনাকে বেশিরভাগ সময় আল্লাহর জিকিরের মধ্যে কাটাতে হবে। এগুলি হচ্ছে বাকিয়াতুস সালিহাত, এমন সব নেক যেগুলি অবশিষ্ট থাকবে, সেগুলি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি আপনার জীবনের জন্য পাথেয় স্বরূপ। যদি দুনিয়াকে দ্বীনের জন্য খাটাতে না পারেন, তাহলে অন্তত আখিরাতমুখী হওয়ার চেষ্টা করেন। দুনিয়ার জীবনের সন্তানদেরকে আপনার সুশোভিত করে দেওয়া হয়েছে, আপনার সন্তানের মায়া আপনার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে, যাতে দুনিয়াকে আখিরাতমুখী করে তৈরি করতে পারেন। সেটা যদি না হয়, তাহলে দুনিয়া আপনার জন্য বড় ধরনের ফিতনার কারণ হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখো, তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পরীক্ষার সামগ্রী। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আর আল্লাহর নিকট নিশ্চয় আল্লাহ তাআলা তার কাছে তোমাদের জন্য বড় পুরস্কার রয়েছে। সূরা আনফালের এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে আমরা যেন সন্তান এবং সম্পদকে ফিতনা হিসাবে নেই, আল্লাহর অবাধ্যতায় এগুলির আনুগত্য না করি, আল্লাহর অবাধ্যতা এগুলির পিছনে না চলি। আর এটা মনে রাখি যে আমাদের যত পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, যদি আমরা আল্লাহর অবাধ্যতায় কারো আনুগত্য না করি,
তিনি আমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। মানুষ সাধারণত তার স্ত্রী, পরিবার, পরিজন দ্বারা ফিতনায় পতিত হয়। অনেক সময় দেখা যায় মানুষ এগুলির কারণে, সন্তানের কারণে, স্ত্রীর কারণে হারাম কাজ করে থাকে। তারা অনেক সময় দেখা যায় আল্লাহর কাছে কি আছে সেটা বাকি মনে করে তারা অনেকটা নগদ নিতে চেষ্টা করে, অনেকেই হারাম কাজে প্রবৃত্ত হয়। আপনারা দেখবেন সন্তানের কারণে অনেকে ঘুষ খায়, সন্তানের কারণে সুদ খায়, সন্তানের জন্যই হারাম টাকা দিয়ে বাড়ি বানায়, সন্তানের কারণেই মানুষ ভবিষ্যৎ চিন্তা করে বড় বড় গুনার কাজগুলিতে নিজেদের সম্পৃক্ত করে ফেলে। সন্তানের জন্য অনেক কিছু করে, আবার স্ত্রীর কারণে অনেক কিছু করে। স্ত্রীকে খুশি রাখার জন্য, পাশের অন্য বাসার সাথে প্রতিযোগিতা লিপ্ত হওয়ার জন্য, সোফা সেট বানানোর জন্য বিভিন্ন রকমের জিনিসে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। কেন? স্ত্রীকে খুশি রাখার জন্য, স্ত্রী যেন খুশি থাকতে পারে। আবার অনেক সময় বড় ফিতনায় পড়ে যায়, স্ত্রী যদি শরিয়া বিরোধী হয়, যদি ইসলাম বিরোধী হয়, অনেককে দেখবেন তারা স্ত্রীর পিছনে ছুটছে, আল্লাহর শরীয়তের কথা বলা তার আর মুখ দিয়ে বের হচ্ছে না। অনেক সময় একটা যুবককে দেখবেন শরিয়ার পথে চলে, বিয়ের পরে তার স্ত্রী তাকে পরিবর্তন করে দিয়েছে, এখন সে আর আল্লাহর পথে চলতে পারছে না, শরীয়তের পথে তার চলা হচ্ছে না। বরং দেখা যায় ধীরে ধীরে তার দাড়ি ছোট হতে শুরু করেছে, একদিন দেখা যাবে তার দাড়িও আর নেই। অনুভব আরেকবার দেখা যাবে তার স্ত্রীর সাথে বের হয়েছে, পর্দার নাম গন্ধ নেই, তাকে নিয়ে এমন সব জায়গা যাচ্ছে যেখানে হারামের আড্ডা, সেখানে যাচ্ছে। এই সব জিনিস হয়তো তার বিয়ের আগে কল্পনাতেও ছিল না, এগুলি তার পরবর্তী লিপ্ত হয়েছে। এর বিপরীত স্রোত আছে। অনেক সময় স্ত্রী ভালো ভালো থাকে, স্বামীকে পরিবর্তন করে, কিন্তু এটা খুবই কম, এটা খুব রেয়ার হয়। কারণ সাধারণত স্ত্রীর এই সব কিছু, সাধারণত স্ত্রীদের কারণে স্বামীরা পরিবর্তন হয়ে যায়। এই কারণে যে জগতের মুখে খারাপের এলিমেন্টসে বেশি। আপনি আর যদি ভালো হতে চান, পর্দা করাতে চান, আপনি যেন একঘরে হয়ে গেলেন এমন একটা অবস্থায় পরিণত হয়। আপনার সাথে কেউ আসবে না, আপনার বাড়ির লোকজন আসবে না, বলবো ওই বাড়িতে আর যাওয়া যায় না, কেউ আমাদের সাথে কথা বলে না, কেউ আমাদের সাথে আসে আড্ডা দেয় না, কেউ মনে হয় যেন আপনি একঘরে হয়ে গেলেন। এটাও আপনার জন্য একটা পরীক্ষা। আপনি আল্লাহকে প্রাধান্য দিবেন, আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিবেন কিনা, আল্লাহর শরীয়তকে প্রাধান্য দিবেন কিনা, আপনি সেটা তখন চিন্তা করবেন। আমি কি দুনিয়ার চাকচিক্যকে প্রাধান্য দিব, না আমার রবকে খুশি করব? আমার স্ত্রীকে আমি সেভাবে সাজাতে পারবো, তিনি কি আমার কথা শুনবেন কিনা? তখন আপনি সেই বিপদে পড়বেন। আবার অনেক সময় দেখা যাবে এমন অবস্থা হয় যে কোনো স্ত্রী পর্দা করত, স্বামীর কারণে পর্দা করা তার বন্ধ হয়ে গেছে। আবার কেউ দেখা যাচ্ছে সে কোনোদিন চাকরি করার চিন্তাও করেনি, কিন্তু আপনাকে খুশি করার জন্য চাকরিতে ঢুকেছে, এবং তার এখন এমন সব লোকদের সাথে তার চলাফেরা হচ্ছে যেগুলো আল্লাহ তাআলা কখনো অনুমোদন করেন নাই। আল্লাহর শরিয়া বিরোধী কাজে সে সার্বক্ষণিক লিপ্ত রয়েছে। এমন সব কাজ সে করছে, এমন লোকদের সাথে ডিল করছে, সারাক্ষণ সবগুলি আল্লাহর শরিয়া বিরোধী কাজে সে লিপ্ত হচ্ছে। এর মাধ্যমে আপনি ঘরের ভিতরে ফিতনা যত বেশি পরিমাণ ঢুকে ঢুকছেন, এগুলিতে বের হওয়ার পথ আপনি পাচ্ছেন না। এই জন্য আল্লাহ তাআলা এটাকে ফিতনা হিসাবে ঘোষণা করেছেন যে এরা ফিতনা। এমনকি আপনারা জানেন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আওকাল্লাযী আতিনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। নারী ফিতনা জড়িত ঘটনার কারণে একজন বড় বনি ইসরাইলের ব্যক্তিকে পদস্খলিত হতে হয়েছে এবং সে পথভ্রষ্ট পর্যন্ত হয়ে গেছে। সুতরাং অনেক সময় ব্যক্তি এই নারী জাতি দিয়ে অথবা কোনো নারী তার পুরুষ দিয়েও বিভ্রান্ত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের জন্য দুই শ্রেণীর নারীর কথা ঘোষণা করেছেন। একজন শ্রেণী যারা তাদের দুইজন স্বামী দুনিয়ার সর্বোচ্চ পদ, রিসালত, রাসূল হওয়া সত্ত্বেও তারা আল্লাহর বিধানের বিরুদ্ধে চলার কারণে জাহান্নামের কীট হয়েছে, নবী রাসূলদের কোনো ক্ষতি করতে পারেনি। তারা হচ্ছে নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী। আবার আল্লাহ তাআলা এর বিপরীতে একজনের কথা উল্লেখ করেছেন, মারিয়াম ইবনাত ইমরানের কথা উল্লেখ করেছেন, আর উল্লেখ করেছেন
মারিয়াম ইমরাতে ফেরাউনের কথা, যারা দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নারী হিসেবে বিবেচিত হয়েছেন, পাপিষ্ঠ ফেরাউনের ঘরে থেকেও আল্লাহর কথা স্মরণ করেছে এবং আল্লাহর জন্য আল্লাহর কাছে একটি ঘর কামনা করেছে, আল্লাহর কাছে একটি ঘর চেয়েছে। যে ঘর দুনিয়াতে তার হয়নি, আখিরাতের ঘর সে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। এই জন্য মানুষ দুই ভাগে বিভক্ত। দুনিয়াতে আসার পরে হয় ফিতনায় পতিত হয়ে জাহান্নাম কিনে নেয়, না হয় ফিতনা থেকে বেঁচে জান্নাতকে বেছে নেয়। এখন কোনটাতে পড়বেন, আপনার সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন। অনেক সময় দেখা যায় অনেক মানুষ কল্যাণকর কাজ থেকে বিরত হয়, সন্তান এবং কাজ করতে পারে না। বরং অনেক সময় দেখা যায় যে তাদের হক আদায় না করে আরেক দিক থেকে গুনার কাছে লিপ্ত হয়। তাদের প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে অথবা তাদের হক আদায় না করে, দুইভাবে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় সন্তানদেরকে আদব শিক্ষা না দিয়ে, সন্তানদেরকে যেই শিক্ষা দিলে দুনিয়া এবং আখিরাতে কাজে লাগবে সেই শিক্ষা তারা দেয় না। অনেক সময় দেখা যায় সেই শিক্ষা না দিয়ে বরং তাদেরকে কুশিক্ষা দিচ্ছে, এমন সব জিনিস শিক্ষা দিচ্ছে যেগুলি শেখার পরে তারা আর আপনার কথাও শুনবে না, আল্লাহর কথাও শুনবে না। অর্থাৎ পিতামাতার কথা শুনে না, তাদেরকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আল্লাহর কথা শুনবে না, আল্লাহর ইবাদতে নিজেকে কখনো নিয়োজিত করবে না। এটা এই কারণে যে আপনি তাদেরকে আদব দিতে শিখান নাই, সুশিক্ষা তাদেরকে দিতে পারেননি। প্রথম জীবন থেকে আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য যেই আপনার শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা থাকা দরকার ছিল, তা আপনি করতে পারেননি। আপনি নামি দামি হয়তো কোনো প্রতিষ্ঠানে পড়িয়েছেন, কিন্তু নামি দামি প্রতিষ্ঠানের চেয়ে ইসলামিক প্রতিষ্ঠানে পড়ানো আপনার উচিত ছিল, যেখানে আল্লাহর কথা জানবে, রাসূলের কথা জানবে, যেখানে শিরিক থেকে মুক্ত পরিবেশে সে বড় হবে, বেদাত থেকে মুক্ত পরিবেশে থাকবে। সেই পরিবেশে আপনার সন্তানকে বড় করতে পারেননি, এই জন্য আপনি গুনাহের ভাগে পড়বেন। আবার যদি কোনো অনেক কল্যাণমূলক কাজ থেকে আপনাকে বিরত রাখতে পারে, সে সন্তানের কারণে আপনি কখনো মসজিদে আসেননি, জামাতে হাজির হননি, কখনো ভালো কাজে আসেননি, ভালো কাজে টাকা দেননি, এর সবগুলি কিন্তু আপনার এই সন্তানের কারণে হয়েছে। কখনো কখনো স্ত্রী আপনাকে খুব ভালো কাজ থেকেও বিরত রাখে, এই কাজ করা যাবে না, এই কাজ করা করলে এই হবে সেই হবে। কখনো কখনো এই সমস্ত কাজে আপনি যখন ব্যস্ত হয়ে যাবেন, তখন আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাবেন। কখনো কখনো দেখা যায় তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আপনি যেখানে আল্লাহর বিরোধিতা আছে, হারাম কাজ, সেখানে আপনি নিজেকে নিয়োজিত করে দিয়েছেন। যখন কখনো কখনো আপনি ঘুষ খায়, যারা আজ ঘুষ খায় অধিকাংশই দেখবেন পারিবারিক জীবনে খুব শান্তিতে আছে তা নয়। এরা পরিবারকে টাকা দেওয়ার জন্য, পরিবারকে খুশি করার জন্য, তাদের সন্তানকে এই দিতে হবে সে দিতে হবে চিন্তা করে ঘুষ অনবরত খাচ্ছে। অথচ এগুলি ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছে। এগুলি তার জন্য আগুন হিসাবে থাকবে, এগুলি জাহান্নামের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশু বাইনাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা এবং উভয়ের মাঝে যে দৌড়াদৌড়ি করে ঘুষের ব্যবস্থাপনা করে দেয়, এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা করেছেন, লানত করেছেন। দুটি হাদিস এসেছে, একটাতে লানতের কথা আসছে, একটাতে সরাসরি জাহান্নামের কথা আসছে। বোঝা গেল যে একজন ঈমানদার ব্যক্তি কখনো কখনো এই হারামে পতিত হয় শুধুমাত্র তার স্ত্রী এবং তার পরিজন, তার সন্তানের কারণে। তাদের তাদের ভালোবাসা তখন আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি স্থান পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে প্রিয় না হব, তার পিতার চেয়ে, তার সন্তানের চেয়ে এবং তার নিজের চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তার নির্দেশকে বেশি সবসময় প্রাধান্য দিতে হবে, সেটা হচ্ছে এই জন্য তিনি আমাদেরকে আল্লাহর দ্বীন পৌঁছিয়েছেন, এই জন্য আর কোনো কারণ নয়। রাসূলকে ভালোবাসার কারণ হচ্ছে এটাই, আল্লাহ হুব্বুল গায়রিহি,
অন্য কারণে কারণে তাকে ভালোবাসা, যেহেতু আল্লাহ দিন তিনি আমাদের কাছে পৌঁছিয়েছেন। আর যাকে মানুষ বেশি ভালোবাসে, মানুষ তার অনুসরণ করে চলে। আপনার ভালোবাসা দেখা যাবে আপনি কি আসলে আল্লাহ অনুসরণ করেছেন, রাসূলের অনুসরণ করেছেন কিনা। অনেকে আছে রাসূলের ভালোবাসা দাবি করে, কিন্তু তাদের মধ্যে রাসূলের সুন্নাহ বাস্তবায়ন দেখতে পাবেন না। রাসূলের আদর্শকে তারা পছন্দ করছে না, কিন্তু তাদের মৌখিক ভালোবাসা দিয়ে তারা বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে। এই ভালোবাসা হতে হবে, ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, এই ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে আনুগত্যের মাধ্যমে। যে যাকে ভালোবাসে তার আনুগত্য করে চলে। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, এই জন্য তার আনুগত্য করে চলি। এই সমাজে সবচেয়ে বেশি আনন্দকর জিনিস হচ্ছে এটাই যে আমরা রসুলের সুন্নাহকে, রসুলের হাদিসকে সব কিছুর উপর প্রাধান্য দিয়ে থাকি। এই জন্য এটাই ভালোবাসার প্রমাণ। যদি তাই হয়ে থাকে, আল্লাহর ভালোবাসা কিভাবে বোঝা যায়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো, রাসূলের আনুগত্য করো। কারণ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহকে যদি কেউ ভালোবাসার দাবি করে, রাসূলকে ভালোবাসতে হবে, তার দ্বীনকে ভালোবাসতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলা যে সমস্ত আদেশ নিষেধ দিয়েছেন সেগুলিকে ভালোবাসতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষে সবসময় কাজ করে যেতে হবে। এর বিপরীতটা কেউ করলে বোঝা যাবে সে আল্লাহর ভালোবাসার উপর অন্য কাউকে স্থান দিচ্ছে। আর আল্লাহর ভালোবাসার উপর অন্য কাউকে স্থান দিলে সেটা কখনো গুনার কাজ হয়, কখনো শিরক হয়ে যায়। যদি সেটা ভালোবাসার সীমা লঙ্ঘন করে, মানুষের ভালোবাসার সীমা লঙ্ঘন করে, স্রষ্টার ভালোবাসাকে মানুষের জন্য করে ফেলে, তখন সেটা শিরকে পরিণত হয়। এটার দলিল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল খামিলা, তাইসা আব্দুল খামিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস, ধ্বংস হোক চাদরের দাস, ধ্বংস হোক কাপড়ের দাস। কাপড়ের দাস, চাদরের দাস কিভাবে হয়? সম্পদের দাস কিভাবে হয়? টাকা পয়সার দাস কিভাবে হয়? অর্থাৎ সম্পদের জন্য সে আল্লাহর চেয়ে সম্পদকে বেশি ভালোবাসে, অথবা পরিবার পরিজনকে আল্লাহর চেয়ে বেশি ভালোবেসে ফেলেছে, সন্তানকেও আল্লাহর চেয়ে বেশি ভালোবেসে ফেলেছে, দুনিয়ার জাগতিক বিষয়কে আল্লাহর চেয়ে বেশি ভালোবেসে ফেলেছে। অনেকে খেলাধুলাকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা শুরু করে দেয়। এই কিছুদিন আগে যা গিয়েছে তার ভয়াবহ চিত্র আপনাদের চোখের সামনে ফুটে উঠেছে। দুনিয়াতে আপনি তাকে যদি বলতেন অনেককেই যে আসো সালাত আদায় করি, তার মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা যায় না। যখন তার ফেভারিট বিভিন্ন খেলার জন্য লোকদের কথা বলা হয়, তখন সে লাফিয়ে ওঠে। বোঝা গেল তার অন্তরে আল্লাহর ভালোবাসার চেয়ে জাগতিক জিনিসের ভালোবাসা বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা এই কাজ করে যে তারা যাদেরকে আল্লাহ ছাড়া ডাকে তাদেরকে বেশি ভালোবাসে। আর ঈমানদাররা আল্লাহকে এদের চেয়েও বেশি ভালোবাসে, জগতের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসা সবকিছুর উপর হতে হবে আপনার। তো আল্লাহর জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সবকিছুর উপরে। কিন্তু আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সামন্তরালে নয়, আল্লাহর সাথে একসাথে নয়, আল্লাহকে ভালোবাসার জন্যই রাসূলকে ভালোবাসবে। এইটা হচ্ছে ইবাদত। আল্লাহর সামন্তরালে কাউকে ভালোবাসলে বা আল্লাহর চেয়ে বেশি কাউকে ভালোবাসলে সেটা শিরক হয়ে যায়, সেটাই শিরক হয়ে যায়। এই জন্য মূর্তিগুলিকে তারা বেশি ভালোবাসে আল্লাহর চেয়েও। এই জন্য এগুলির পিছনে সময় দেয়, এগুলির সামনে কান্নাকাটি করে, সেগুলি তাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় বলেই সেটা শিরক করছে। ঠিক কবরগুলি, মাজারগুলি যেখানে যেখানে আছে, তারাও আল্লাহর চেয়েও কবর মাজারগুলিকে বেশি ভালোবাসে। তাদেরকে যদি বলা হয় শিরক হচ্ছে, কোনো খবর নাই, কিন্তু অমুক মাজারওয়ালার তাদের কাছে বেশি প্রিয়। এই জন্য প্রয়োজনে যুদ্ধ করবে, অন্যদেরকে গালিগালাজ করবে, কাউকে ওহাবি বলবে, কাউকে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে অপমান করবে, কষ্ট দিবে। এটা তাদের মনে করে এটা তার হুজুরকে বা তার পীর সাহেবকে বা তার তথাকথিত অলি আল্লাহকে খুশি করার জন্য সে করছে। এটা হচ্ছে
সে যে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসছে এটার প্রমাণ। এই কারণে তারা মাহাব্বা শিরকিল মাহাব্বাতে লিপ্ত, ভালোবাসার শিরকে লিপ্ত। ভালোবাসার শিরক ভয়াবহ জিনিস, কেউ বাইরে থেকে বুঝতে পারে না, অন্তরের ভিতরে অনেকে লালন করে কাকে কিভাবে কে আল্লাহর উপরে স্থান দিচ্ছে, আল্লাহর ভালোবাসার উপরে স্থান দিচ্ছে। ব্যক্তি বুঝতে পারে, অন্যরা হয়তো বুঝতে পারে না। অন্যরা বুঝতে পারে যখন এর জন্য সে জান দিতে তৈরি হয়ে যায়। কাফেররা জান দিয়েছে এবং বলেছে অর্ল হোবল, হোবলের জয়জনী হোক। ওহুদের যুদ্ধে মুসলিমদের সাময়িক বিপর্যয়ের কারণে যখন মুসলিমরা কষ্ট পাচ্ছিল, সেই সময় তখনকার কাফেরদের সর্দার দাঁড়িয়ে বলছিল অর্ল হোবল, হোবলের জয়জনী হোক। হোবলের জন্য জান দিচ্ছে তারা। ঠিক ঈমানদাররা জান দিচ্ছিল আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আল্লাহকে খুশি করার জন্য করে, জানটা দিয়ে দেয় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আর যারা কাফের তারা তাগুতকে খুশি করার জন্য দেয়। ঠিক এই ভালোবাসা দুনিয়ার বুকে কিভাবে বর্তমানে আছে আপনি একটু চিন্তা করে দেখবেন। টাকা পয়সার ভালোবাসা মানুষকে পাগল করে দেয়, পরিবার পরিজনের ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। অনেকে আছে এর জন্য কোনো গুরুত্ব দিচ্ছে না, অথচ এটাই গুরুত্বপূর্ণ জায়গা। আপনার ভালোবাসা কার জন্য কতটুকু, এটার উপর নির্ভর করবে আপনার ঈমান কতটুকু আছে সেটা। আপনি যে আল্লাহর ভালোবাসার উপরে কাউকে স্থান না দেন, তাহলে আপনি যখনই দেখবেন আল্লাহর হুরমাত, আল্লাহর সম্মান নষ্ট হচ্ছে, আল্লাহর শরীয়ত নষ্ট হচ্ছে, আল্লাহর বিধান পরিবর্তিত হয়ে যাচ্ছে, তখন আপনার অন্তরের ভিতরে অস্থিরতা কাজ করবে, আপনার অন্তরে কষ্ট আসবে। আপনি যখন দেখবেন তথাকথিত ছেলে ছেলে বিয়ে বাংলাদেশ হচ্ছে, বাংলার জমিনে হচ্ছে, আপনার অন্তরে কষ্ট থাকতে হবে। আপনি এটাকে একটা খবরের মতো উড়িয়ে তাড়িয়ে দেন, তখন আপনি সেই মুনাফিকের মতো হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার গুনাহকে মনে করে তার মাথার উপর একটা পাহাড়ের মতো যে আমাকে একটা নিচ্ছিন্ন করে দিল। আর মুনাফিক মনে করে একটা মাছির মতো যা নাকের উপর বসছে, হাত দিয়ে তাড়িয়ে দিল। এটাই তো অনেকের এখন হচ্ছে। এই খবর পড়ার পরে, এই খবর শোনার পরে আপনি কেন পরিবর্তন হচ্ছেন না? আপনার সন্তানের দরদে আপনি কেন তাদেরকে এমন সব প্রতিষ্ঠানে পড়াবেন, এমন সব প্রতিষ্ঠানে আপনি তাদেরকে পড়াবেন যেখান থেকে সে এরকম এইটা নিয়ে বের হবে যে আমাকে যা ইচ্ছা তা করবো, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহর দ্বীন বিরোধী কর্মকাণ্ডে আপনার প্রতিবাদ থাকা এটা ঈমানদারের কাজ। ঈমানদার চিন্তা করে আমাদের এই কাজ যে দুনিয়াতে হচ্ছে এটাই শেষ নয়, এর পরিণতি আখিরাতে আমাকে বরণ করতে হবে। শুধু আখিরাত নয়, দুনিয়াতেও এর শাস্তি আমাদের উপর আসবে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই ফিতনাকে ভয় করো যেই ফিতনা শুধু তোমাদের মধ্যে জালেমদেরই পাবে না, ঈমানদারদেরও পেয়ে বসবে। এই ফিতনা যদি চলতে থাকে, এই ফিতনা যদি বাংলার বুকে যেভাবে এখন ছড়িয়ে পড়ছে, তথাকথিত সমকামিতা, এলজিবিটিকিউ, এটা যেভাবে ছড়িয়ে পড়েছে, যদি এটা ছড়িয়ে পড়তে থাকে, আপনার আমার আগামী 10-12 বছর পরে বা 20 বছর পরে পারিবারিক বন্ধন বলতে কিছু থাকবে না, সন্তান সন্ততি থাকবে না, জগৎ এমনিতে উধাও হয়ে যাবে। পৃথিবীর এক প্রান্ত এমনি ধ্বংস হয়ে গেছে। এসব কারণে তারা সেই ধ্বংসাত্মক জিনিস আমাদের দেশে নিয়ে এসে আমাদের পরিবার ধ্বংস করা, আমাদের ইসলামিক নীতি ধ্বংস করার জন্য তারা সর্বনাশা এই খেলায় নেমেছে। এর বিরুদ্ধে আমাদেরকে জানাতে হবে যে এটা হচ্ছে আমাদের দ্বীন ও ঈমান এবং সভ্যতা বিরোধী কাজ। এটাকে কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য করে তুলতে পারি না। আল্লাহর ভালোবাসা বেশি হলে কোনো ব্যক্তি এই ব্যাপারে চুপ থাকতে পারে না যে আল্লাহর ভালোবাসার কারণে আমি সন্তানের ভালোবাসাকে জলাঞ্জলি দিতে পারবো, আল্লাহর ভালোবাসার কারণে স্ত্রীর ভালোবাসাকে আমি দূরে ঠেলে দিতে পারবো। আল্লাহর ভালোবাসার কারণে স্ত্রী যদি আমাকে টেনে ধরে রাখে, না আমার সালাত আগে, সন্তানের ভালোবাসার জন্য আপনি বলবেন আমি হারাম খাবো না, তোমাকে যতটুকু দিয়েছি এতে বেশি দেওয়ার প্রয়োজন নেই। একটা সন্তানের জন্য আপনার দায়িত্ব কতটুকু? দায়িত্ব হচ্ছে যতদিন সে অপ্রাপ্ত বয়স্ক থাকে ততদিন তাকে পানি, খাবার এবং কাপড় দিবেন, এইটুকু আপনার জন্য বড় দায়িত্ব। এরপর তাকে দ্বীন শিক্ষা দিবেন, বড় দায়িত্ব। যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাকে সম্পদ দিতে আপনি বাধ্য নন। আপনি যদি তাকে দেন, এটা আপনার একান্ত দয়া। সন্তানকে ফকির ছাড়ার চেয়ে ধনী ছাড়া ভালো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ।
কিন্তু তাই বলে সন্তানের জন্য আপনি আখিরাত নষ্ট করবেন, তাকে ধনী করে দিয়ে জাহান্নামে যাবেন, এটা ঈমানদারের কাজ হতে পারে না। নিজের ভবিষ্যৎ নষ্ট করছেন, এমন ভবিষ্যৎ যেই ভবিষ্যতের উপর আর কোনোদিন আর ভবিষ্যৎ নেই। আপনার আখিরাতের পরে আর কিছু নেই, চেষ্টা করলেও আর দুনিয়াতে আসতে পারবেন না। সেদিন যতই বলেন না যেন, যতই বলেন রব্বির জিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সেদিন বারবার বলবেন আল্লাহ আমাকে ফেরত দিন, দুনিয়াতে গিয়ে আবার এমন কাজ করবো আর কোনোদিন ভুল করবো না। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা কথার কথা এরা বলবেই, এটা দিয়ে সে কোনদিন নিস্তার পাবে না সেদিন। আপনি আজ সন্তানের জন্য, স্ত্রীর জন্য দুনিয়ার সমস্ত কিছু আপনি জোগাড় করছেন, তাদেরকে খুশি করার জন্য কখনো সাজেক নিয়ে যাচ্ছেন, কখনো কক্সবাজার নিয়ে যাচ্ছেন, কখনো হারাম দেশে ঘুরে আসতেছেন, তাদেরকে খুশি করার জন্য পাগল হয়ে গেছেন আপনি। আপনি আল্লাহকে খুশি করার জন্য কি করেছেন একটু দেখবেন। আপনার স্ত্রী সন্তান ভালো হলে তারা সেখানে যাইতে চাইবে না, হারামের যেখানে বেসাতে চলছে সেখানে যাইতে চাইবে না, যেখানে শুধু হারামই দেখার দৃশ্যমান হয় সেই ছবি দেখতে চাইবে না। তারা যদি ভালো হতো তাহলে আপনাকে হারামের সুযোগ দিত না। এই জন্য সলফে সালেহিনের স্ত্রীরা আগে বলতেন, সকালবেলা তাদেরকে বলে দিতেন সাবধান, আমি চাই, আমরা চাই তোমরা যেন আমাকে হারাম না খাওয়াও, তোমরা যেন আমাদেরকে হারাম না খাও, তোমরা আমাদেরকে হারামের দিশে নিয়ে দিও না। সকালবেলা স্বামীদেরকে স্ত্রীরা বলে দিতেন। আর যারা খারাপ তারা চিন্তা করে টাকা কোত্থেকে আনবে বুঝি না, পাশের বাড়ির ভাবির এত কিছু আছে আমার কেন নাই, ওই চিন্তা, অথবা আমার বোনের হয়েছে, আমার বাপ দাদা এই ছিল সেই ছিল, আর যে ছিল সবকিছু মূলে ছিল, তারা সবাই আদম সন্তান, এটা বোঝা দরকার। তাদের সবাই এক নবীর সন্তান, নবীর পথে তাদের চলা দরকার ছিল। এইটা না করে তারা দুনিয়ার কারণে স্বামীকে ব্যস্ত রাখে, সন্তানরা পিতাকে ব্যস্ত রাখে হারাম খাওয়ার জন্য। লক্ষ টাকা দিতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, এই সম্পদ গড়ে তুলতে হবে, এইটার প্রতি যে সমস্ত পিতা, যে সমস্ত সন্তান, পিতাকে যারা সন্তান বা স্ত্রীরা বাধ্য করে, তারা কিন্তু ভয়াবহ বিপদের মধ্যে আছে। অর্থাৎ তারা দুনিয়ার প্রীতিতে তারা সবচেয়ে বেশি এগিয়ে গেছে, এরা আখিরাত মুখী হতে পারে নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা, আর আখিরাত হচ্ছে মর্যাদাকে অনেক উপরে, এবং আখিরাত কোনোদিন শেষ হবে না, নিঃশেষ হবে না। আখিরাত খায়রুম আবকা, সে আখিরাতকে প্রাধান্য দিতে হবে, সন্তান শিখাতে হবে, প্রথম দিন থেকে এটা শিখাতে হবে। যে স্ত্রী সালাত আদায় করে না, নিয়মিত সালাত পড়ে না, সেই স্ত্রী আপনার স্ত্রী হওয়ার যোগ্য না। যেই স্বামী সালাত আদায় করে না, সে আপনার স্বামী হওয়ার যোগ্য না, যিনি সালাত আদায় করে তার জন্য। এমনকি যেই সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সালাত আদায় করে না, আপনার পরিবারে থাকার যোগ্যতা হারিয়েছে। যেই সন্তান প্রাপ্ত বয়স্কের আগে সালাত আদায় করে না, তাকে আঘাত করার নির্দেশনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন তোমাদের সন্তানকে 7 বছর হলে তাকে সালাত আদায় করতে নির্দেশ দাও, 10 বছর হলে তাকে এর জন্য আঘাত করো, যাতে করে সে সালাত আদায় করতে বাধ্য হয়। অথচ 10 বছরের অনেকের উপর সালাত ফরজ হয় না। তাহলে সালাত আদায়কে তাকে তৈরি করতেই হবে এর উপরে। যে ব্যক্তি নিয়মিত সালাতগুলি আদায় করে তার অবশ্যই ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সে ভয় পাবে টাকা যখন হারাম ধরতে পারবে না, বড় হলেও হারাম ছুঁতে পারবে না। কারণ তার মাথায় আসবে যে আমি এই টাকা যে আমি হাতে ধরতেছি আল্লাহ দেখছে, এই টাকা খরচ করছি আমার শরীরে হারাম ঢুকছে, আমি এই টাকা খরচ করতেছি, এই টাকার কারণে আখিরাতে আমাকে যেই শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নারু আউলা বিহি, ওই শরীর জাহান্নামে যাওয়ার জন্য বেশি উপযুক্ত। আমি কেন এই হারামটা নেব, যে হারামের জন্য আমার জাহান্নাম অবধারিত হয়ে যাবে, আখিরাতে আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমার আখিরাত ধ্বংস হয়ে যাবে, আমি কেন হারাম নিব। এই যে আপনার মধ্যে এটা আসবে, এটা ওই সময় আসবে, এই অনুভূতি ওই সময় আসবে যখন আপনি নিজে ভালো হবেন, সন্তানকে ভালো করার চেষ্টা করবেন। কিন্তু নিজে যদি সন্তানের ইচ্ছার কাছে হার মেনে যান, তারা যা চায় তাই করে বসেন, তাহলে ভয়াবহ বিপদ আছে আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো ব্যক্তি মদিনায় হিজরত করত কোনো নারীর জন্য, আর কোনো ব্যক্তি হিজরত করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি
ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতান ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। কোন ব্যক্তি যদি কোনো আল্লাহর জন্য হিজরত করে, হিজরত বুঝেন এক দেশ থেকে আরেক দেশে চলে যাও, কি জন্য যায়? যায় দ্বীন রক্ষার্থে, শরীয়ত রক্ষার্থে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর দ্বীন রক্ষার্থে। হিজরত এই জন্য নয় যে এক দেশ থেকে আরেক দেশ চলে গেলে হিজরত হয়ে যায়। ওই হিজরত কখনো হারামও হতে পারে। এখন মানুষ যাচ্ছে আল্লাহর দ্বীনকে নষ্ট করার জন্য, কাফেরের দেশে গিয়ে মানুষ বসবাস শুরু করে দিয়েছে। নিজে হয়তো বলবে, আত্মপ্রসাদ লাভ করবে যে আমি ভালো আছি, আমার সন্তানরা ভালো আছে, বাংলাদেশে ভালো আছে, অমুক দেশে ভালো আছে, এগুলি আত্মপ্রসাদ লাভ করে। কিছুদিন পরে চোখ বন্ধ হলে দেখবে তার সন্তানরা কেউ কাফের হয়ে গেছে, কেউ তারা আবার সেই এলজিবিটি কিউতে পরিণত হয়েছে, কেউ সবচেয়ে নিকৃষ্টতম কীটে পরিণত হয়েছে, হারামের কাজে বেশাতি করে বেড়াচ্ছে। এমন হতে পারে তার স্ত্রী অপকর্ম করে সে অথবা কাফের হয়ে গেছে। এমনও হবে তার মৃত্যুর পরে তার সম্পদ আল্লাহর শরিয়া মোতাবেক বন্টন হচ্ছে না, কারণ ওই সমস্ত দেশে আল্লাহর শরিয়া মোতাবেক বন্টনের নিয়ম নেই। এমনও হবে যে তার জানাজাটাও ঠিক মতো হয় নাই। এমনও হতে পারে তার কবরটাও ঠিক মতো দেওয়া হয় না, তাকে বড় একটা মেশিন এনে সেখান থেকে তার কবরে নিক্ষেপ করা হবে। এরপরেও দুনিয়া পাওয়ার জন্য তার কোনো কারণ নাই। দুনিয়া পাওয়ার জন্য সাময়িক শান্তি তথাকথিত, যে আমরা খুব ভালো আছি, নিরাপত্তায় আছি, ওই নিরাপত্তা না থাকলেও মুসলিম দেশে থাকা আপনাদের জন্য ফরজ। নিরাপত্তা না থাকলেও যা কিছু হোক আপনি এখানে হক কথা বলতে পারছেন, এখানে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা আপনার আছে, এখানে বসে শোনার মতো যোগ্যতা আছে। আপনি এমন সব দেশে বাস করেন যেখানে আপনি খুতবা শুনতে হলে আপনাকে বিশেষ অবস্থায় আসতে হবে, বিশেষ নীতিতে চলতে হবে, কথা বলতে হলে মেপে মেপে বলতে হবে, হক কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ ইমানদার এবং কাফেরের মধ্যে যে চিরশত্রুতা, এটা বলার মতো কথা শক্তি আপনার নাই। আপনি ইমানদার কাফেরকে একসাথ করতে চাইবেন, আবার ডাক দিবেন বাইতুল ইব্রাহিমী, যে ইব্রাহিমী ঘর বানাবো, আমরা সবাই মিলে থাকবো, খ্রিস্টান, ইহুদি, মুসলিম এক ঘরের মধ্যে থাকবো, একসাথে চলাফেরা করব, সেগুলির বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এমনকি সেখানে থাকতে হলে এলজিবিটি কিউকে মেনে নিতে হবে, তথাকথিত সমকামিতাকে আপনাকে মেনে নিতে হবে। ওই সমস্ত দেশে আপনি কার জন্য আপনার সন্তানকে নিচ্ছেন? সন্তানকে বেশি ভালোবাসছেন, স্ত্রীকে বেশি ভালোবাসছেন। অনেকে আছে ওই সমস্ত দেশ থেকে ফিরে আসতে চায়, স্ত্রীর কারণে আসতে পারে না, তাদের আসতে দেয় না। এমনকি কেউ কেউ আমাকে এত ভয়াবহভাবে বলেছে যে আমি আসতে চাই, তিনি আসবেন না। তিনি কেন আসবেন না? কারণ তিনি আর এদেশে ফিরে আসতে চান না, কারণ সেখানে উলঙ্গ জীবন তার কাছে বেশি প্রিয়, ন্যাংটা জীবন তার কাছে বেশি প্রিয়। সন্তান সন্ততিকে ক্ষতিগ্রস্ত করে, পরিবারকে ক্ষতিগ্রস্ত করে তাদের পিছনে আপনি যেভাবে ছুটে চলেছেন, এটা আল্লাহর ভালোবাসার বিরোধী কাজ। আপনি আসলেই আপনি নিজেকে খেয়াল করেন, আপনি শিরকি লিপ্ত হয়েছেন অথবা আপনি বড় গভীরা গুনাহে লিপ্ত আছেন, দুটার একটার বাইরে আপনি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যদি কেউ ঈমান না এনে, ঈমানের তারা ঈমান সন্তান সন্ততি এবং স্ত্রী পরিজন যদি ঈমানের উপর না থাকে, তাদেরকে যদি আপনি বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা কড়া ভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আল্লাহ তাআলা বলছেন যে আপনি ঈমানদার কোনো ব্যক্তিকে পাবেন না যে ব্যক্তি আল্লাহ এবং তার আখিরাতের উপর ঈমান রাখে, যে তারা ভালোবাসা রাখছে ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি আল্লাহর শত্রু, যে ব্যক্তি আল্লাহ রসুলের শত্রু। আল্লাহ রসুলের শত্রু হলে তার সাথে আপনি ঈমানদার হলে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারবে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদিও সে তার পিতা হয়, যদিও তার সন্তান হয়, যদিও তার ভাই হয়, যদিও তার জ্ঞাতি গোষ্ঠী হয়, অর্থাৎ আপনাকে আল্লাহর ভালোবাসাকে সবকিছুর উপরে স্থান দিতে হবে। এদেরকে যদি আপনি ভালোবাসেন তাদের ঈমান না থাকার কারণেও, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ তাআলা বলছেন যে এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ এরা কখনো আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির ভয় দেখিয়েছেন। আর যাদের অন্তরে এদের প্রতি অর্থাৎ কুফরি এবং শিরকে যারা প্রাধান্য দিচ্ছে, সন্তান সন্ততি এবং তার এবং স্ত্রী, এদের প্রতি তার ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসা বেশি হবে, তখন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন।
ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের ব্যবস্থাপনা করেছেন, তাদেরকে সাহায্যের ব্যবস্থাপনা করে। দুনিয়ার বুকে তারা শান্ত জীবন যাপন করে, প্রশান্তিময় জীবন যাপন করে। অল্প আছে কিন্তু শান্তি আছে, কিন্তু বেশি থেকেও অনেকে শান্তি থাকতে পারে না, অশান্তিময় জীবন যাপন করে। শেষ পর্যন্ত কেউ কেউ আত্মহত্যা করে, কেউ কেউ হয়তো তার স্ত্রীর সন্তান দ্বারা প্রতারিত হয়, স্ত্রী হয়তো তাকে মেরে ফেলে, সন্তান তাকে আঘাত করে। এরকম প্রমাণ আপনাদের চোখের সামনে আছে। দুইজনকেই, একজন পুলিশের মেয়ে তার স্বামী স্ত্রী দুজনকে, বাচ্চা বাবাকেও মারছে, মাকেও মেরে এখন জেলে আছে। তার ঘটনা আপনারা জানেন, নাম ধরে বলতে চাচ্ছি না। এরকম কেন হয়েছে? কারণ হালালে তাদেরকে বড় করতে পারেননি, ছোট কাল থেকে তাকে শিক্ষা দিতে পারেননি আল কানা, স্বল্প তুষ্টিটা, আখিরাত মুখিতা তার মধ্যে আনতে পারেননি। এই জন্য ভয়াবহ ফিতনায় পতিত আপনি নিজে হয়েছেন, দুনিয়া ধ্বংস করেছেন, আখিরাত আপনার তো ধ্বংস বাকি আছেই, দুনিয়া তো আপনার শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। এই জন্য ইমানদার চিন্তা করে আমার পরিবার পরিজনকে ওই সময় ভালোবাসা যদি আমার পক্ষের হয়, আমার পরিবার পরিজনকে ভালোবাসবো, সন্তানকে ভালোবাসবো, এর ভালোবাসবো যদি তারা আমাকে ইমানের দিকে নিয়ে যায়। ইমান বিরোধী কিছু হলে তাদের ব্যাপারে আমার কোনো সহমর্মিতা থাকতে পারে না। চিন্তা করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছেন, কি বলেছিলেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, তোমার কি মত? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রিয় পিতা, আপনাকে যা আদেশ করেছে তা প্রতিপালন করুন। আমরা বলছি না জবাই করতে, কিন্তু কথা হচ্ছে একজন সন্তান তার পিতার দিনকে রক্ষাকারী হিসেবে থাকবে, যে আমার বাবা যেন দিনের বাইরে না যায়, আমার কারণে খেয়াল রাখবো আমি। আমার বাবা আল্লাহর নির্দেশের বাইরে যেন না যায়, আল্লাহ যার নির্দেশ দিয়েছে তার জন্য প্রতিপালন করে। রেখে গেছে স্ত্রীকে রেখে যাচ্ছে মক্কাতে, জনমানবহীন জায়গাতে। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই নেই, বাঘও খেয়ে ফেলতে পারত, কিন্তু এমন জায়গায় রেখে গেছেন। রেখে গিয়ে যাচ্ছেন যখন, স্ত্রী জিজ্ঞাসা করছে আপনি কি নিজের থেকে রেখে যাচ্ছেন না আল্লাহ নির্দেশ দিয়েছেন? তিনি বললেন আল্লাহ নির্দেশ দিয়েছেন। তখন স্ত্রী বলছেন, কি বলছেন? ইজাল্লাহ ইউদাইয়ুনা, আল্লাহ আমাদেরকে কখনো ধ্বংস করবেন না। আল্লাহর উপর বিশ্বাস তার কত বেশি ছিল, কিছুই নাই, তারপরেও আল্লাহর কথাকে সে মেনে নিয়েছে। বর্তমান সময় হলে আপনি কি করতেন, আপনার স্ত্রী কি করতে, একটু চিন্তা করে দেখুন। আপনি নিজেও রেখে আসতে পারতেন না, আপনার স্ত্রীও থাকতো না, প্রয়োজনে সে আগুন লাগিয়ে দিতে, ওই করবে সেই করবে, অনেক আল্লাহ বিরোধী কাজে তারা যত বেশি আপনাকে বিভ্রান্ত করে ফেলতে পারত। এটাই হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার কখনো ইমানের বিনিময়ে কোনো কিছুকে প্রাধান্য দিতে পারে না, ইমান তাদের কাছে বেশি প্রিয় হয়ে যাবে। ইমানদারের চিন্তা সবসময় করে থাকে। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিচ্ছিলেন, জুমার খুতবা না, সাধারণ ভাষণ দিচ্ছিলেন। এমন সময় হাসান হোসাইন দুইজনে আসলেন। তাদের গায়ে ছিল দুটি কাপড়, লাল কাপড়, তারা কাপড়ের কারণে পড়ে যাচ্ছিল। কত কাপড় লম্বা ছিল, ছোট বাচ্চাদের হতে পারে, সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন এবং তার কথা বন্ধ করলেন, দুজনকে কোলে তুলে নিলেন। তারপর আবার মিম্বরে উঠে আলোচনা করতে শুরু করলেন এবং বললেন, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান এবং সম্পদ তোমাদের জন্য পরীক্ষার সামগ্রী। আমি এই দুইজনকে দেখেছি বারবার পিছনে পড়ে যেতে, আমি ধৈর্য ধারণ করতে পারিনি। দুইজনকে নিয়ে এসেছি, আমার কথা ছেড়ে দিয়েছি, দুইজনকে আবার নিয়ে এসেছি। ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সনদ সহিহ। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বুঝছেন যে ঘটনাটা কি, কিন্তু এটা কোনো গুনার কাজে তিনি করেন নাই, বৈধ কাজ করেছেন। তারপর তিনি দলিল দিচ্ছেন যে সন্তানের মায়া মানুষের ভিতরে একেবারেই কথিত আছে, এটা যদি ভালো কাজের না হয় তাহলে বিপদের কারণ আছে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াদ ইবনে খালাফ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হোসাইনকে তিনি হাত নিলেন, হাসানকে, এবং নিয়ে তিনি চুমো দিলেন তাকে। তারপর মানুষের কাছে এসে বললেন, ইন্নাল ওয়ালাদা মাবখালাতুন ওয়া মাজবান, সন্তানরা অনেক সময় মানুষকে ভীরু বানিয়ে দেয় এবং মানুষকে বখিল বানিয়ে দেয়, কৃপণ বানিয়ে দেয়। সন্তানের কারণে আপনি অনেক সময় যুদ্ধে যেতে পারেন না, সন্তানের কারণে অনেক সময় আপনি ভালো কথা বলেন না, কারণ যদি আমি হক কথা বলতে থাকি, আমার সন্তানকে ধরে অমুকে মারবে, অমুকে আক্রমণ করবে, পথের মধ্যে এই সমস্যা হবে,
আমার সন্তানের চাকরিটা হবে না, আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, মানুষ কি বলবে? মাব খালা, আপনি ভীরু হয়ে গেছেন, এক যেমন তেমনি আপনি কৃপণও হন। সন্তানের কারণে আপনি আল্লাহর রাস্তা দান করেন না। মসজিদ গিয়ে আপনি বেশি ভালোবাসা দরকার সন্তানের চেয়েও। সন্তান ভালো হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর, বিশেষ করে যদি সালাফি মসজিদ হয়, সেটাকে আপনি সন্তানের চেয়েও বেশি ভালোবাসা দরকার ছিল। আমার ঘর, আমার বাড়ি, একটা মসজিদের জন্য আপনি একটু যদি কোনো ব্যয় করতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। এই শুধু ঘর, জান্নাতে একটি ঘর। আপনারা দোয়া করেন আল্লাহ জান্নাতে একটি ঘর চাই। ঘর চাওয়ার একটা কারণ তো হচ্ছে মসজিদ নির্মাণে শরীক হওয়া। পুরোটা দিতে হবে জরুরি না, যতটুকু পারেন মসজিদ দিতে পারেন, কিন্তু দেয় না কেন? সন্তানের কমে যাবে, সন্তানের ভবিষ্যতের চিন্তা করতে হবে। এই ভবিষ্যতের চিন্তা আপনাকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে দিবে। ভবিষ্যতের চিন্তা মানুষ এবং পিঁপড়া ছাড়া কোনো প্রাণী করে না। সব প্রাণী আজকের খাওয়া, আজকের চিন্তা করে, ভবিষ্যতের চিন্তা করে না। যে আল্লাহ আজকে আছেন, তিনি ভবিষ্যতেও আছেন, তিনি সবার জন্য খাওয়ার ব্যবস্থা করবেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে বিচরণকারী প্রতিটি প্রাণী, এর দায়িত্ব, এই রিজিকের দায়িত্ব আল্লাহর উপর আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া কাআইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, এমন বহু প্রাণী আছে রিজিক বহন করে না, আল্লাহ ইয়ারযুকু, আল্লাহ এদের রিজিকের ব্যবস্থা করেন। এমন বহু প্রাণী, বরং মানুষ এবং পিঁপড়া ছাড়া কেউ রিজিকের পিছনে এত সময় দেয় না। সবাই আজকের খাবার আজকে চিন্তা করে, পেট পুড়ে গেলে তারা আর কিছু করে না। ওয়া ইন মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা আল্লাহর জিকির থাকে, আল্লাহ তাসবিহ পাঠ করে, আল্লাহ ঘোষণা করেছেন। এর অর্থ হচ্ছে এরা মানুষ শুধুমাত্র সাধারণত আখিরাতের মানে ভবিষ্যতের চিন্তা, আখিরাত নয় ভবিষ্যতের চিন্তায় মানুষ বিভোর হয়ে থাকে। এর জন্য তারা আল্লাহর রাস্তায় দান করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন আল ওয়ালাদু মাবখালা, অর্থাৎ কৃপণতারও একটি কারণ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ওয়ালাদু মাজহাল, অর্থাৎ তারা জাহেলও বানিয়ে ফেলে। কেমনে জাহেল হয়? সন্তানের কারণে পড়তে আসে না, দিন পড়ার সময় পায় না, ব্যবসা করতে হবে, আমার এইটা দরকার, ওইটা দরকার, সন্তানের এটা দরকার, নিজে মসজিদের সময় মতো আসে না, শেষ মুহূর্তে আসবে, যখন একামত হয়ে যাচ্ছে তখন আসবে, অথবা যখন আসবে তখন আর কোনো কথা নেই, শেষ হয়ে গেছে খতিব সাহেবের, ইমাম সাহেবের কথা শেষ, দিন শিখতে আসবে না, পড়তে বসবে না, কোরআন শিখে নাই। একমাত্র কারণ কি? সন্তানের জন্য সময় নিতে হবে, স্ত্রী পরির জন্য সময় বের করতে হবে, কিন্তু বেশি দিয়ে ফেলেছে বলে জাহেল হয়ে গেছে। আবার মাহজানা, যদি হারিয়ে ফেলে আফসোস করতে করতে শেষ। সম্পদ হারিয়ে ফেললে আফসোস করে, স্ত্রী হারালে আফসোস করে, সন্তান হারালে তো আরো বেশি আফসোস করে। সন্তান এই হয়ে গেছে, সে হয়ে গেছে, মরে গেছে, আফসোস করতে করতে শেষ হয়ে যায়। অর্থাৎ সে সন্তানের জন্য চেষ্টা করে একেবারে প্রচুর পরিমাণে, আবার যখন সন্তান চলে যাবে অন্যদিকে, তার জন্য আবার নিজের শরীর নষ্ট করে ফেলে। মানুষ নিজের ভবিষ্যৎ বুঝে না কোথায় তার ভালো হবে। এটা আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ, হাকিম এবং তাবারানী হাদিসটি বর্ণনা করেছেন। অনেক সময় দেখা যায় সন্তান এবং স্ত্রীর কারণে, ভালোবাসার কারণে তার ফিতনায় পড়ে অনেকেই দেখা যায় তাদেরকে বন্ধু হিসাবে নিচ্ছে, অথচ তারা তার শত্রু। এমনিতেই শত্রু আছে, যারা দিন বিরোধী, ইসলাম বিরোধী, সালাত আদায় করেন, তারা সরাসরি শত্রু। আর যারা সেগুলি বাদে অনেকে শত্রুতা করে, কিরকম? অনেক সময় দেখা যায় তারা গুনার কাজে তাকে আবদ্ধ করে, নেক কাজ থেকে তাকে দূরে সরিয়ে রাখে। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের স্ত্রীদের মধ্যে এবং সন্তানদের মধ্যে থেকে অনেকেই তোমাদের শত্রু আছে। ফাহদারুহুম, তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকো। সূরা তাগাবুনের 14 নম্বরে আল্লাহ বলেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা সাবধান করছেন যে স্ত্রী, পরিবার, সন্তান নিয়ে গর্ব করার কিছু নেই। এমনও হতে পারে তোমার পথের কাটা হবে, জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে যাবে। কাফেররা কি বলতো? নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান ওয়া মা নাহনু বিমুআযাবিন, আমাদের সন্তানও বেশি, সম্পদও বেশি, আমরা আযাব প্রাপ্ত হব না। আল্লাহ কি না জেনে দিছে নাকি? আমার সন্তান বেশি দিছে, যদি আমার উপরে যদি আল্লাহ রাগ করতো তাহলে সন্তান বেশি দিল কেন? নাউযুবিল্লাহ। এটা দিয়ে তারা মনে করতো যে তারা ধোঁকাগ্রস্ত হচ্ছে।
আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করছেন যে তোমরা ধোঁকাগ্রস্ত হয়ো না, কারণ সন্তান সম্পদ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পরীক্ষার সামগ্রী হিসাবে করেছেন। সুতরাং এগুলি যেন তোমাদেরকে বিপদে না ফেলে, এগুলির কারণে তুমি ধোঁকাগ্রস্ত না হও। বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাও বলেছেন যে আল্লাহ তাআলা তো চান, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ চান যে এর মাধ্যমে এদেরকে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলবেন। এমন দুর্বিষহ তারা দুনিয়াতে শুধু এদের পিছনে ছুটে চলবে, ঈমান থেকে দূরে সরে যাবে, নেক আমল করতে পারবেন, নেক আমল থেকে দূরে সরে যাবে। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের তাফসীরে তিনি বলেন অর্থ হচ্ছে সন্তান এবং সন্তান স্ত্রীর কারণে অনেক সময় পারিবারিক বন্ধন শিথিল হয়ে যায়, পিতা মাতার খোঁজ নেওয়া হয় না, ভাই বোনের খোঁজ নেওয়া হয় না, আত্মীয় স্বজনের খোঁজ নিতে পারেন না। সারাদিন শুধু কিভাবে সন্তান এবং সম্পদকে খুশি করবেন, সন্তান স্ত্রীকে খুশি করবেন, এই জন্য পাগলের মতো আপনি দৌড়ে বেড়াচ্ছেন। বাবার খোঁজ নাই, অনেক সময় বাবা আসলো টাকা নাই, কিন্তু সন্তানের জন্য টাকা হয়, স্ত্রীর জন্য টাকা হয়। অথচ আল্লাহর বিধান হচ্ছে আপনি এবং আপনার সমস্ত সন্তান আপনার পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার সম্পদ নিয়ে যেতে চায়। রাসূল বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমিও তোমার পিতা, তোমার সন্তানও তোমার পিতা। অর্থাৎ তুমি যেমন তোমার পিতার সন্তান, তেমনি ভাবে তোমার সম্পদও তোমার পিতা। এক কথা বলে তিনি সবকিছু সমস্ত সমস্ত হিংসা বিদ্বেষকে রহিত করে দিলেন। পিতা যদি সম্পদ নিয়ে যায় আপনার বলার কিছু নেই, আপনি খুশি হওয়ার জায়গা। আমার বাবা আমার সম্পদটা নিচ্ছেন, কাজে লাগছে, আমার মা আমার সম্পদ নিচ্ছেন, কাজে লাগছে, এই খুশি আপনার অন্তরে থাকা দরকার। কিন্তু যারা বিপরীতটা করে, পিতা মাতার খোঁজ নেয় না, পারিবারিক বন্ধন তারা থেকে দূরে সরে যায়, আত্মীয়তার সম্পর্ক কাট অফ করে ফেলেছে, একমাত্র কারণ হচ্ছে স্ত্রীর কারণে বা সন্তান সম্পত্তির কারণে তারা ভয়াবহ ফিতনাতে আছে, ভয়াবহ বিপদে আছে। আল্লাহ তাআলা যেটার ব্যাপারে আমাদেরকে সাবধান করেছেন যে এরা তোমাদের শত্রুতে পরিণত হয়ে যেতে পারে। এখন আমাদের জন্য তারা শত্রুতে পরিণত হয়ে গেছে। আনাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে মক্কাবাসী কিছু লোক ঈমান আনছিল, তারা চাইছিল মদিনাতে হিজরত করে রাসূলের কাছে চলে যাবে। তখন স্ত্রী এবং সন্তানরা তাকে আটকে রাখছে যে আপনি চলে গেলে আমাদের কি হবে, আবার তা ভালো বুঝে হবে যে আমাদের নিরাপত্তা আপনাকে বুঝতে হবে ইত্যাদি বলে বলে তাকে হিজরত থেকে দূরে সরিয়ে রাখছে। যখন তারা পরে মক্কা বিজয়ের পরে তারা তাদের ইসলামের কথা প্রকাশ পেল, মদিনাতে এসে দেখলো যে মানুষ ইসলাম শিখে ফেলেছে, তারা কিছুই শিখতে পারে নাই। তখন তারা আফসোস করতে থাকলো। তখন এই আয়াত অবতীর্ণ হলো যে এরা তোমাদের শত্রুত্ব হতে পারে। যখন আল্লাহর দ্বীন থেকে বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর দ্বীন শেখা থেকে বাধা হয়ে দাঁড়ায়, দ্বীনের পথে নিজেকে ব্যস্ত রাখাচ্ছেন, বাধা হলে সে আপনার শত্রু ছাড়া কিছুই নয়। এরা প্রকাশ্যের শত্রুতে আপনার জন্য প্রকাশ্যের শত্রু হিসেবে বিবেচিত হবে। এই জন্য কখনো কখনো শত্রু সরাসরি হয়, কখনো কারণে কারণে হয়। এরা কারণে আপনাকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর শরিয়ার শিক্ষা থেকে বাধা দিচ্ছে, এর অর্থ হচ্ছে, এবং আপনাকে ভালো কাজে, ন্যাক কাজে বাধা দিচ্ছে, পরিজনের সাথে সম্পর্ক রক্ষাতে বাধা দিচ্ছে। এরা আপনার শত্রু ছাড়া কিছু নয়। কারণ আত্মীয়তার সম্পর্ক হাসরের দিন দাঁড়াবে, ফুলসেরাতে দাঁড়াবে, এবং যারা ফুলসেরাতে দাঁড়াবে, যারা পার হতে থাকবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন তাদেরকে টেনে নিচে ফেলে দিবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো বোঝা গেল যে আপনারা যারা এই বেশিরভাগই যারা আজ পরিবার, সন্তান সন্ততি এবং স্ত্রীর কারণে না যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছেন না, তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এরা আসলে শত্রু। কি শত্রু? এরা আপনার ন্যাক আমলের শত্রু বলে বিবেচিত হবে। এটা রাসূলুল্লাহ কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে ন্যাক আমলের পথে এরা বাধা স্বরূপ। তো এই বাধা যেন না হতে পারে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অনেক সময় তাদের মধ্যে দেখা যায় হিজরত থেকে বাধা দেয়, জিহাদ থেকে বাধা দেয়, ইলম অর্জনে বাধা দেয়, সদকা দানে বাধা দেয়। এইভাবে তারা বাধা দিতেই থাকে, বরং এই বাধার পরিমাণ এমন হয় যে এক সময় তারা আল্লাহর পথে চলতে আর তারা সাহস করতে পারে না। কারণ তাদের এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারোর সাথে আর কোনো কথা বলার মতো সময় তার হাতে নাই। এমন হয়ে যায় কেউ বছরের বছর গেছে, বাবা মার সাথে টেলিফোনে আলাপ করার সময় তার হয়নি। এমনও হতে পারে তার ভাইয়ের সাথে দেখা করার সময় তার হয়নি। অথচ একজন মানুষ যদি কোনো তার প্রিয় মানুষদের সাথে দেখা করতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আল্লাহর জন্য ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাজাবিরিনা ফিয়া। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আমার জন্য সাক্ষাৎ করতে যায়
তাদের জন্য আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আবশ্যক হয়ে পড়ে। আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন যদি আপনি যদি তার সাক্ষাতের জন্য যান। কিন্তু এখন এত ব্যস্ত জীবন দেখাই আমরা যে এই জন্য সাক্ষাৎ করতে যেতে পারি না। সম্পদ বেড়ে গেলে ব্যস্ততা আরো বেড়ে যায়। দরকার ছিল সম্পদ বেড়ে গেলে খরচ করার মানসিকতা বেড়ে যাওয়া, আত্মীয়দের সবার আগে খরচ করতে আত্মীয়ের পিছনে, সেটা না করে অনেক সময় অন্য জায়গাতে খরচ করবেন, হারামে খরচ করবেন, কিন্তু আত্মীয়দের পিছনে খরচ করার মন মানসিকতা আসে না। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এরা মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন ভুলিয়ে না ফেলে তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই কাজটি করবে তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে। অর্থাৎ জিকির, আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দিবে। এই জিকিরের মধ্যে আছে সালাত, এই জিকিরের মধ্যে কোরআন তেলাওয়াত, এই জিকিরের মধ্যে আছে যত ভালো কাজ। এগুলি থেকে যদি কোনো আপনাকে দূরে সরিয়ে রাখে আপনার সন্তান সন্ততি এবং স্ত্রী, তাহলে আপনি বুঝতে হবে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত দুনিয়াতে থেকেই। এই জন্য আমি যেন এই কাজে লিপ্ত না হই। এটা কাদের কাজ? আল্লাহ এদের সম্পর্কে বলেছে এটা মুনাফিকদের কাজ। এটা মুনাফিকদের কাজ। সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মুনাফিকরা এসে বলবে, সায়াকুলাকাল মুখাল্লাফুনা মিনাল আরাব শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা, আপনার সাথে যেতে পারি নাই যুদ্ধে, কেন? আমাদের স্ত্রী পরিজনে বাধা দিয়েছিল, এই যেতে পারি নাই, ব্যস্ত সময় কাটাইছি। ওই ব্যস্ততা আপনার জন্য বিপদের কারণ হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তার অন্তরে ভিন্ন জিনিস, মুখে ভিন্ন জিনিস আছে। এটা মুনাফিকদের কাজ। আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাওয়ার জন্য ওজর দেয়া, যে আমি খুব ব্যস্ত সময় কাটাই, আমি খুব ব্যস্ত আছি। আল্লাহর দ্বীন থেকে দূরে সরে কি নিয়ে ব্যস্ত থাকে? পরিবার পরিজন এবং সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকে। এটা মানুষকে দূরে সরিয়ে দেয়। অনেকে আছে সন্তানের ভবিষ্যৎ নির্মাণে হারাম কাজে লিপ্ত হয়। কেমন? উদাহরণ দিয়ে বলছি, অনেকে তাদের জন্য বীমা করে। এই বীমার অধিকাংশ সময় শতকরা 99% হচ্ছে 99.99 হচ্ছে হারাম। এই বীমা কেন করেন? আপনার সন্তানের চিন্তা আপনি করতে হবে না। আপনি তাদেরকে দ্বীন শিক্ষা দেন, আপনার সন্তানকে সম্পদ বানিয়ে যান, আপনার সন্তানই আপনার সম্পদ হয়ে যাবে। সেটা কিভাবে হবে? আপনি যদি কোনো আল্লাহর দ্বীন তাকে শিক্ষা দেন, সে আপনার জন্য হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো তার ভবিষ্যৎ নির্মাণে টাকা পয়সা রেখে যান, এমন হবে শুয়ে শুয়ে কাটাবে, হারাম খাবে, ধ্বংস করবে। আপনার সন্তান সম্পদ, আপনার সন্তান আপনার হয়ে যাবে না, সে ইবলিসের সন্তানে পরিণত হয়ে যাবে, শয়তানের সম্পদে সন্তানে পরিণত হয়ে যাবে। আপনি তাকে নিজে খরচ করে, নিজের জান প্রাণ চেষ্টা করে, অর্থ কামাই করে আরেকজনের সন্তান কেন হারাবেন? কেন আর শয়তানের সন্তান বানিয়ে যাবেন? আপনি এই জিনিসটা ভালো করে চিন্তা করে দেখুন। আমি যেন ভবিষ্যতের চিন্তা করে আমার সন্তানের জন্য হারাম কাজটা না করি, এটা একজন মানুষের দেখা উচিত আছে। তবে এটা অর্থ এই নয়, আমি আপনাকে বলছি না যে সন্তানের উপর গুরুত্ব দিবেন না, সন্তানের উপর গুরুত্ব দিবেন। আল্লাহ তাআলা সন্তান স্ত্রীর প্রতি গুরুত্ব দেওয়ার কথা কোরআনে ঘোষণা করেছেন। নবীদেরও সন্তান স্ত্রী ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, আপনার পূর্বে আমরা অনেক রাসূল প্রেরণ করে তাদের স্ত্রী ছিল এবং সন্তান সন্ততি ছিল। তাহলে সন্তান সাথে থাকা জরুরি, তবে এগুলিকে আল্লাহর পথে পরিচালিত করতে হবে, আপনার দায়িত্বের ভিতরে পড়ে। যেই স্ত্রী আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, সেই স্ত্রীকে সরিয়ে দেয়া আপনার দায়িত্বের ভিতরে পড়বে, এটাকে সরিয়ে দিবেন। যেই সন্তান আপনাকে সরিয়ে বিরুদ্ধে চলতে বলে, সেই সন্তানকে আপনার থেকে দূরে সরিয়ে দিবেন। সম্পদ দিবেন না, ওই সম্পদ আল্লাহর রাহে দান করে দিবেন। সন্তান, এমন সন্তানকে আপনি কখনো সম্পদ দিতে পারেন না, আপনি জানেন যে এই সন্তান আল্লাহ বিরোধী পথে চলে, আল্লাহর পথে চলে না, আল্লাহর পথে থাকতে চায় না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য দোয়া করতে বলেছেন সন্তান সন্ততির প্রতি, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যখন সন্তান ভালো হবে, এই দোয়া আপনার কাজে লাগবে। এই দোয়া ভালো হওয়ার জন্য দোয়া আপনার কাজে লাগবে। সন্তানকে ভালো আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা ইবাদুর রহমান, নেককার আল্লাহর রহমানের বান্দা কারা বলছেন? রহমানের বান্দা হচ্ছে তারাই যারা দোয়া করে বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে দান করুন, হাব লানা মিন আজওয়াজিনা, আমাদের সন্তান স্ত্রী এবং সন্তান সন্ততি যারা আমার চক্ষু শীতল করে দিবে, যারা আমার চক্ষু শীতল করে। চক্ষু শীতল বুঝেন আপনি?
যাকে দেখলে অন্তর প্রশান্ত হয়ে যায়, আমার ছেলে সালাত আদায় করে, আমার ছেলে হারামের দিকে হাত দেয় না, আমার ছেলে দুনিয়ার খারাপ ছেলেদের সাথে মিশে না, আমার ছেলে ভালো ভালো কাজগুলি করে, নেক কাজের মধ্যে সময় দেয়, আমার ছেলে মসজিদের কাজে অগ্রণী হয়, সমাজের ভালো কাজের মধ্যে সে ভালো কাজগুলি করে, আপনার চক্ষু এমনিতে শীতল হয়ে যাবে। আর আখরাত মুখিতা আপনার চোখে শীতল অর্থ হচ্ছে আপনার ইমানের পরিচয়। আর আপনি যখন বুঝেন সন্তানকে কতগুলো অস্ত্র দিয়ে দিয়েছেন, হারাম দিয়ে দিয়েছেন, আর আপনি মানুষ এই বয়সে সে খারাপ কাজ করবে এই চিন্তা করে বসে আছেন, আপনাকেও শয়তান পেয়েছে, আপনার সন্তানকেও শয়তান নিয়ে নিয়েছে। এটা আপনার সন্তান আর বিবেচিত হবে না, আপনি নিজেও শয়তানের খাতা নাম লিখিয়েছেন, সন্তানদেরকেও শয়তানের খাতা নাম লিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে নির্দেশ দিয়েছে, যদি তারা এইভাবে চলতে পারে, জানিয়ে দিয়েছে দুনিয়ার বুকে আল্লাহর পথে চলেছে, এইভাবে চলেছে, আখিরাতে আল্লাহ তাআলা বলছেন আপনাকে সন্তানের সাথে মিলনের ব্যবস্থাপনা করে দিবেন, একসাথে থাকার ব্যবস্থাপনা করে দিবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে এবং তাদের সন্তানরাও তাদের ঈমানের অনুসরণ করে চলবে, বুঝছেন তো আপনারা একই গোষ্ঠী, তারা ঈমানের সাথে আছে, আমলের সাথে আছে, ভালো কাজে নিয়ে আসে। আপনি তার মসজিদে নিয়ে আসছেন, সালাতে নিয়ে আসছেন, তারা সালাতে আসে, আপনি বলার আগে চলে আসে, আপনার আগে মসজিদে হাজিরের ফজরের সালাতে। এরকম অবস্থা হলে আখিরাতে আপনার সেটা সন্তান আপনার সম্পদ বিবেচিত হবে। এরকম তৈরি করা আমাদের জন্য জরুরি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এই জন্য নবীরা দোয়া করতেন, রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাদের জন্য উত্তম সন্তান, আমাদের উত্তম সন্তানের ব্যবস্থাপনা করে দেন। নবীরা দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর ব্যাপারে বলেছেন, আর দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা, দুনিয়া হচ্ছে উপভোগের সামগ্রী, উত্তম উপভোগ হচ্ছে নেককার স্ত্রী। নেককার স্ত্রী ওইটা হচ্ছে নেককার স্ত্রী যে গায়েব থাকলে, আপনি না থাকলে নিজেকে হেফাজত করে, আপনি তার দিকে তাকালে সে আপনাকে খুশি করে দেয়, এবং আপনি সে আপনাকে খুশি করে দেয়, অর্থাৎ অন্যায় কাজে প্রবৃত্ত হয় না, আপনাকে খুশি রাখার চেষ্টা করে, এবং আল্লাহর ইবাদতের বাইরে সে চলে না। এটা হচ্ছে নেককার স্ত্রী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে নেককার স্ত্রীকে হাতে দিতে বলেছেন, তাযাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, নেককার স্ত্রী গ্রহণ করতে বলেছে, তাদের প্রতি ভালো ব্যবহার করতে বলেছে। কিন্তু আপনার স্ত্রী যদি খারাপ হয়, সন্তান খারাপ হয়, আপনি তাদের প্রতি মিথ্যা মহব্বত, মিথ্যা ভালোবাসা দেখে চলতে পারেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা উরযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক লাহু, আল্লাহ তাকে সন্তান দান করো এবং তাকে সম্পদ দান করো এবং বরকত দান করো। এটা এই জন্যই যে একজন মানুষ, মোট কথা হচ্ছে এটাই যে সন্তান যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, তাহলে আপনার সম্পদ, এরা সম্পদে পরিণত হয়ে যায়। সন্তান এবং স্ত্রী তখন সম্পদের, দুনিয়ার মাতা উত্তম উপভোগের সামগ্রী হয়ে যায়। স্ত্রী যেমন উত্তম উপভোগের সামগ্রী, সন্তান শুধু আপনার জন্য সব খুশি তরকারি হয়ে যায়, এগুলো আপনার কাজে লাগে। এই জন্য ঈমানদারকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এটা বলতে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা এটা বলে ঘোষণা করছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। সন্তান আপনার পরিবর্তন, স্ত্রী আপনার পরিবর্তন, তাদেরকে আগুন থেকে বাঁচানো আপনার দায়িত্ব। এই আগুন থেকে বাঁচাতে হলে হারাম কাজ থেকে তাদেরকে দূরে রাখতে হবে, এবং সঠিক পথে কোরআন এবং সুন্নাহ তাকে পরিচালিত করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনার সম্পদ আখিরাতে মৃত্যুর পরেও আপনার কাজে লাগবে, আপনার সন্তান সম্পত্তি, তাহলে আপনাকে আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন। যে আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিতে পারেন, আপনি তিনটে জিনিস একসাথে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি জিনিস আপনার কাজে লাগবে বলেছেন, সেগুলো আপনি পেয়ে যাবেন। তিনটা জিনিস কি? মৃত্যুর পর তিনটা জিনিস রাসূল বলেছেন, একজন মানুষ মারা গেলে তার জন্য তিনটি জিনিস কাজে লাগে, সাদাকাতুন জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তার নেক সন্তান কাজে লাগে, সদকা জারিয়া কাজে লাগে, ইলম কাজে লাগে। আপনার সন্তান যদি আলেম হয়, দিনদার হয়, দ্বীনের কাজ করে, আপনি মরার পরেও কাজে লাগছে আলেম হিসাবে, সন্তান হিসাবে, আর কর্মটা সাদাকা জারিয়া হিসাবে। তার সন্তান তারা যত আলেম রেখে যাবে তাদের সবার জন্য, অর্থাৎ আপনি সাদাকা জারিয়া, সাদকা জারিয়াও পাচ্ছেন, আপনি ইলম ইউনতাফাউ বিহি পাচ্ছেন, উপকৃত ইলম তার পাচ্ছেন, এবং আপনার সন্তান তো নিজের সন্তানই, তার দোয়াও আপনি পাচ্ছেন। এই জন্য সবচেয়ে উত্তম ইনভেস্ট হচ্ছে সন্তানকে ভালো বানানোর ইনভেস্ট, নেককার বানানোর ইনভেস্ট। এখানে কোনো কমতি করার সুযোগ নাই। এখানে আপনার সন্তানকে কিভাবে দিনদার বানাবেন সেখানে খরচ করুন। আমরা অনেক সময় দেখি মানুষ খরচ করে, কোথায় খরচ করে এটা আমরা সবাই জানি। বেশিরভাগ মানুষই খরচ করে দুনিয়ার জন্য, খরচটা বেশি করে।
যখন এই প্রতিষ্ঠানে পড়তে আসে, ইসলামিক প্রতিষ্ঠানে, তখন তারা ফকির হয়ে যায়। তখন চিন্তা করে কিভাবে সাদাকার টাকা নেওয়া যায়, কিভাবে যাকাত থেকে নেওয়া যায়, কিভাবে প্রতিষ্ঠানটা বন্ধ করার ব্যবস্থা করা যায়। অথচ আপনার সন্তানকে পড়ানোর জন্য হয়তো ইমাম সাহেব অথবা খতিব সাহেব চেষ্টা করছে যে কোনো মূল্যে সন্তানটা থাকুক আমার কাছে, মানুষের কাছে হাত পেতে হলে পড়াইতে চায়। কেন? দিন পড়ানোর তার সুবিধা আছে, এই জন্য। দিন একসময় বন্ধ হয়ে যাবে না পড়া হয়। এদেশের মাদ্রাসাগুলি আল্লাহর পক্ষ থেকে বড় রহমত। যারা এই মাদ্রাসাগুলি বিরোধিতা করে, তারা বুঝে না কত বড় ভয়াবহ কাজের মধ্যে লিপ্ত আছে। এরা চায় না মাদ্রাসাগুলি থাকুক, কারণ একটা সন্তান হওয়া মানে একটা এলাকা আলোকিত হওয়া। আপনার সন্তানকে রাখার জন্য চেষ্টা করবেন, কিন্তু আপনি চাইবেন কি কম দামে বিনা পয়সায় কেমনে পড়াইতে পারে চিন্তা করছেন, এটা করবেন না। আপনার দায়িত্ব হবে আমি আমার সন্তানকে বড় আর 10টা সন্তানকে দায়িত্ব নিব যে আমার ছেলের সাথে 10টা সন্তান পড়ে এগুলি কিভাবে পড়তে পারে। দিন পড়ার জন্য আপনার যে ইনভেস্টটা হবে, এটা আখিরাতের ইনভেস্ট, এটা আখিরাতে আপনি পাবেন। এই ছেলে যদি আপনার সন্তানের সাথে আরো 10টা ছেলের মধ্যে যদি একজন যদি এমন আদম হতে পারে, মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন হয়ে যেতে পারে, হয়তো ইমরানের মতো ব্যক্তি হয়ে যেতে পারে, হয়তো আব্দুল্লাহ হুনাইমানের মতো ব্যক্তি হয়ে যেতে পারে, যারা ছোট কালে কারো পায় নাই, বড় হয়ে একজন উপকার পেয়েছে, বিশ্ব সেরা আলেম হয়ে পরিণত হয়েছে। আপনি যে ইনভেস্টের পর ইনভেস্ট আপনার কোনো ক্ষতি নেই, কোনো রকমের ক্ষতি আপনার নাই। সেজন্য সেই পথে আপনাকে পরিচালিত করতে হবে জীবনকে। আপনার সন্তান সন্ততিকে, আপনার স্ত্রীকে সঠিক পথে পরিচালিত করুন, তাদেরকে দিন শিক্ষা দিন, তাদেরকে দিন শিক্ষার ব্যবস্থা করে দিন, তাদেরকে হারামের পথ থেকে বাঁচিয়ে তুলুন, তাদেরকে হারাম থেকে সাবধান করুন। এটা হারাম, এটা করা যাবে না, এটা শিখিয়ে দিন। হালাল হারামের তাদেরকে ধারণা দিন, শিক্ষা দিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, বলছিলাম সন্তান এবং স্ত্রীদেরকে দিন শিক্ষা দিতে, মেয়েদেরকে দিন শিক্ষা দিবেন, তাদের জন্য ভিন্ন ব্যবস্থাপনা রাখবেন। আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার সন্তান সন্ততি ভালোর দিকে যাবে, কোনো সন্দেহ নেই। সকালবেলা তিনি যদি আপনার সন্তানকে ঘুম থেকে উঠায়, এটা অবশ্যই ভালো কাজ। এমনও হতে পারে আপনার সন্তান আপনাকে ঘুম থেকে উঠাচ্ছে, এমনও হতে পারে আপনার সন্তান আপনাকে হক কথার কথা সাবধান করে দিচ্ছে যে এটা হালাল নয়, এটা কীভাবে নেবেন। আমি অনেককে জানি যারা সন্তান তাদেরকে সাবধান করেছে, বিভিন্ন ভাওতাবাজি করে চলতো। সন্তান বলে আমরা কষ্ট করে রোজগার করবো, আপনি হারাম আমাদের খাওয়াবেন না। সন্তানদের কারণে পিতামাতা ভালো হয়ে গেছে, এমন বহু নজির আমাদের কাছে আছে। সেই জন্য তৈরি করে তাদেরকে ভালো করে আল্লাহ এই পরিণতি দুনিয়াতে এবং আখিরাতে আপনাকে এর ভালো পরিণতি আপনাকে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين. اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم اغفر لنا اجمعين. আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের এক ভাই মারা গেছেন, দুই ভাই মারা গেছেন, তাদের জন্য তিনি দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। জসিম ভাই, শাহেদ ভাই, তাদের আল্লাহ জান্নাত নসিব করুন। দোয়া করি তাদের যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে সেগুলি ক্ষমা করে দিন। আল্লাহ তাদের অন্তরে, তাদের কবরে আপনি জান্নাত থেকে আপনি নাজনে আমাদের ব্যবস্থা করে দিন। আল্লাহ তাদের আত্মীয় স্বজনকে আপনি তাদের আত্মীয় স্বজনের মধ্যে আপনি শান্তির পর বজায় রাখুন। আল্লাহ কোনো ভাইয়ের মা অসুস্থ অবস্থাতে তিনি দোয়া চেয়েছেন, তার মাকে আল্লাহ সুস্থতা দান করুন। আর কিছু মায়ের বোনের টিউমার হয়েছে, দোয়া চেয়েছেন। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, তবে সবাইকে আপনি তাদেরকে আল্লাহ তাদেরকে তার বিপদ থেকে উদ্ধার করে দিন এবং তাদেরকে যে অসুস্থ সুস্থতা দান করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম তাকার রাহিমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, একটি কথা না মানলেই নয়, এই মসজিদ যেহেতু সালাফি মসজিদ, কোনো সন্দেহ নেই এইখানে 1 টাকা সদকা করা মানে হচ্ছে কোনো সন্দেহমুক্ত জায়গা সদকা করা, দান করা। আপনার নিজের ঘরে যেভাবে ফ্যান দিতে পারেন এখানেও ফ্যান দিবেন। আপনার ঘরে যেভাবে আগুন গরমের জন্য বাঁচার জন্য চেষ্টা ভাবনা করেন, এখানেও সেটা করবেন। এটা আপনাদের দায়িত্বের ভিতরে পড়ে। একজন মানুষ
নিজের সন্তান সন্ততির চেয়ে আমি প্রথমে বলেছিলাম যে তার মসজিদকে বেশি ভালোবাসতে হবে। মসজিদ হচ্ছে বাইতু কুল্লি মুমিন, প্রত্যেকটি ইমানদারের বাড়িঘর মসজিদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথম মসজিদ বানিয়েছেন, যেখানে গেছেন সেখানে মসজিদ বানিয়েছেন। আপনার মসজিদ আপনি যদি আবাদ না করেন অন্যরা করবে না, অন্যদের শত্রুতা আছে এর প্রতি। নিজেরা নিজের ভালোবাসার অংশ থেকে যেটা বেশি ভালোবাসেন ওই অংশ থেকে দিয়ে মসজিদকে আবাদের ব্যবস্থা করুন। শুধু ফ্যান না, যে কোনো অভাব পূরণের জন্য এগিয়ে আসবেন, আল্লাহ তাআলা আপনাকে আকাশে পুরস্কার দিবেন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।